আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের ভয়েস এর উপর আলোচনা করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করতে গেলে বা পেসিভ হতে অ্যাক্টিভ করতে গেলে আমরা সাধারণত 6 ধরনের সেন্টেন্স দেখতে পাই। তার মাঝে প্রথমটি ছিল সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, জানি গত ক্লাসে আলোচনা করেছি। তারপর ছিল ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স, রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স এবং কোয়াসিপেসিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সর্বশেষ ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। তার মাঝে গত ক্লাসে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেখানে লক্ষ্য করেছিলে আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটি ছিল সেটা ছিল ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স। বোর্ডে লক্ষ্য করো, এখানে ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স, তারপর রয়েছে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স। এগুলো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ বা এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আলাদা করে বোঝানো হচ্ছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ডবল অবজেক্ট যদি থাকে, আমরা এটা অ্যাক্টিভ থেকে কিভাবে পেসিভ করব এটা এখন জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে তোমরা জানতে পেরেছো যে অ্যাক্টিভ হতে পেসিভ করতে হলে আমাদেরকে সাধারণত 5টি কাজ করতে হবে। তার মাঝে প্রথম কাজটি ছিল অবজেক্টের সাবজেক্ট ফর্মের ব্যবহার। যদি অবজেক্টটি প্রনাউন হয়, নাউন হলে তার সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম একই থাকবে। তো এখানে লক্ষ্য করো, দুটো অবজেক্ট রয়েছে, একটি হলো মি এবং অপরটি কি পেন। তো এখন তোমাদের প্রশ্ন হলো, এখানে দুটো অবজেক্ট রয়েছে, আমরা কি দুটোকেই প্রথমে আনবো না একটিকে আনবো, বা একটিকে আনতে গেলে কোনটিকে আনবো, না যে কোনো একটিকে আনা যাবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে যে কোনো একটি অবজেক্টকে প্রথমে আনব। তো আমি এখানে ব্যক্তিবাচক অবজেক্টটিকে প্রথমে এনেছি। প্রশ্ন করতে পারো যে কেন, বস্তুটাকে আনি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডবল অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্রথমে আনা বেটার এবং এটা তোমাদের জন্য ইজিয়ার হবে। কারণ যদি তোমরা বস্তুবাচক অবজেক্টটাকে প্রথমে আনতে চাও, তাহলে দেখা যাবে অনেক সময় ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে প্রিপজিশন বসাতে হবে। তাই আমি প্রথমে ব্যক্তিবাচক অবজেক্টটাকে এনেছি, মি। তো তোমরা জানো মিটা অবজেক্ট ফর্ম এবং এর সাবজেক্ট ফর্ম আই। এখানে আমি আই বসিয়েছি। দ্বিতীয় কাজ ছিল আমাদের টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার। তো যেহেতু গেট টেন্সটি ফার্স্ট ইনফিনিট টেন্স, তাই আমি এখানে ওয়াজ এর থেকে আই এর সাথে ওয়াজ বসিয়েছি। আমাদের তৃতীয় কাজ ছিল মূল ভার্বের বি3 ফর্মের ব্যবহার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে গেভ এটি বি2 এবং এর বি3 বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন। আমি এখানে গিভেন বসিয়েছি এবং অবশিষ্ট যে অবজেক্ট ফ্যান এটাকে তার জায়গায় ঠিক রেখেছি এবং প্রিপজিশন দিয়েছি বাই এবং সাবজেক্ট হিয়ার অবজেক্ট ফর্ম হিম বসিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের অ্যানসারটি কি হলো? I was given a pen by him. আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি দুটো অবজেক্ট থেকে ব্যক্তিবাচক অবজেক্ট মি এর সাবজেক্ট ফর্ম বসিয়েছি
টেন্স অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করেছি ওয়াজ, গেভ এর ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করেছি গিভেন, অবশিষ্ট অবজেক্ট হ্যান্ড কে তার জায়গায় ঠিক রেখেছি এবং প্রিপজিশন বসিয়েছি বাই, সর্বশেষ হি সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়েছি হিম। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত সেন্টেন্স নিয়ে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা প্রনাউনের প্রকারভেদে পড়েছিলে যে রিফ্লেক্সিভ প্রনাউন কি, এটা তোমরা জেনেছো। তো এটা চেনার উপায়টাও বলা হয়েছিল যে এটা কিভাবে চিনবে যে আসলে কোনটা রিফ্লেক্সিভ প্রনাউন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি কোন সেন্টেন্সে সেলফ বা সেলফস যুক্ত কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা এটাকে ধরে নেব যে রিফ্লেক্সিভ প্রনাউন এটা। তো এখানে লক্ষ্য করো সেলফ রয়েছে আর এরপরে সেলফ পারসেলফ, যেমন আরো রয়েছে যে হিমসেলফ, themselves, myself, ourselves, এগুলো রিফ্লেক্সিভ প্রনাউন। তো যদি কোন সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে এই ক্ষেত্রে আমরা যদি এটিকে অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে চাই আমাদেরকে সাধারণত তিনটি কাজ করতে হবে, দুটো কাজ করা লাগবে না। এই দুটো কাজ হলো সাবজেক্ট এবং অবজেক্টের স্থান ও ফর্মের কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট ও অবজেক্ট প্রত্যেকে তাদের নিজ নিজ স্থানে অপরিবর্তিত থাকবে। তো এই সেন্টেন্সে লক্ষ্য করো সাবজেক্ট কে রয়েছে she, verb killed, object herself, যেটা রিফ্লেক্সিভ প্রনাউন। তো এই ক্ষেত্রে আমরা কয়টি কাজ করব? তিনটি কাজ। তার মধ্যে প্রথমটি হলো টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার। তো যেহেতু killed এটি ফার্স্ট টেন্স তাই আমি এখানে was ওয়্যার থেকে was ব্যবহার করেছি এবং killed মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল killed বসিয়েছি, উপযুক্ত প্রিপজিশন বসিয়েছি by এবং herself তার জায়গায় অপরিবর্তিত রয়েছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আবার লক্ষ্য করো প্রথমে she সাবজেক্ট তার জায়গায় ঠিক রয়েছে, টেন্স অনুযায়ী আমি এখানে টু বি ভার্ব বসিয়েছি was, মূল ভার্বের be3 killed এবং প্রিপজিশন by এবং অবজেক্ট herself তার জায়গায় ঠিক রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কোয়াসিভ প্যাসিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ। তোমাদের নিশ্চয়ই মনে আছে কোয়াসিভ প্যাসিভ কি? যে সেন্টেন্সটি দেখতে একটি কিন্তু অর্থে প্যাসিভ তাকে কোয়াসিভ প্যাসিভ বলে। আরো সহজ করে যদি বলি, যদি সাবজেক্টের জায়গায় এমন কোনো ওয়ার্ড এসে বসে যে আসলে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না বা যে কোনো কাজ করতে পারে না, সেটি হলো কোয়াসিভ প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে যে সেন্টেন্সটি রয়েছে দ্য ম্যাঙ্গো টেস্টেড সুইট। তো এখানে সাবজেক্টের জায়গায় বসেছে দ্য ম্যাঙ্গো। আসলে দ্য ম্যাঙ্গো বা ম্যাঙ্গোর টেস্ট করা যোগ্যতা বা সক্ষমতা কোনোটি নেই, তাই এখানে দ্য ম্যাঙ্গো সাবজেক্ট নয়, এটি অবজেক্ট। কিন্তু গঠনের দিক দিয়ে লক্ষ্য করো সাবজেক্ট প্লাস B2, আমরা জানি এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। তো আমি বলেছি যে সেন্টেন্সটি গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ আর অর্থের দিক দিয়ে প্যাসিভ, সেটি হলো কোয়াসিভ প্যাসিভ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যদি কোয়াসিভ প্যাসিভ কোন সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয় তো প্রশ্ন হলো যে আমরা এটির ভয়েস চেঞ্জ কিভাবে করব। এই ক্ষেত্রে আমাদেরকে দুটো কাজ করতে হবে মাত্র।
যদি আমরা এটা ফাইন্ড আউট করতে পারি, বুঝতে পারি যে এটি কোয়াসি পেয়েছি, তাহলে অন্যান্য সেন্টেন্সের তুলনায় এটির ভয়েস চেঞ্জ করা খুবই সহজ। এখানে মাত্র দুটো কাজ করতে হবে। প্রথমটি হলো টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার, আর দ্বিতীয়টি হলো মূল ভার্বের B3 ফর্মের ব্যবহার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তো আমরা প্রথমে টু বি ভার্বের ব্যবহার করার জন্য কার সাহায্য নিতে হবে? ভার্বের। তো লক্ষ্য করে এখানে ভার্ব কি রয়েছে? টেস্টে। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর তোমাদের এটিও মনে আছে যে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় টু বি ভার্ব হিসাবে বসে ওয়াজ ওয়্যার থেকে যে কোনো একটি, তাই আমি এখানে ওয়াজ ওয়্যার থেকে ওয়াজ বসিয়েছি এবং এখানে মেইন ভার্ব রয়েছে টেস্টে। তোমরা জানো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম টেস্টে, বসিয়েছি টেস্টে এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট অপরিবর্তিত রয়েছে। তাহলে আমাদের অ্যানসারটি কি দাঁড়ালো? দ্য ম্যাঙ্গো ওয়াজ টেস্টেড সুইট। দ্য ম্যাঙ্গো ওয়াজ টেস্টেড সুইট। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি কি কাজ করেছি? অতিরিক্ত ওয়াজ বসিয়েছি, মূল ভার্বের B3 ফর্ম বসিয়েছি, যদিও এটা B2 এবং B3 একই, এবং বাকি সব অংশ অপরিবর্তিত রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পেরে থাকো বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারো, আর পরবর্তী ক্লাসে কিভাবে নিলে ভালো হয় তার জন্য পরামর্শ দিতে পারো। তো ভালো থাকবে সকলে, নিরাপদে থাকবে, ঘরে অবস্থান করবে। যদি বাহিরে যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। তো ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।